বলি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। মেয়ে বিয়ে দিলে টাকাওয়ালা ছাড়া মেয়ের বিয়ের প্রস্তাব কবুল করে না। সারা জীবন বলবে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব তো আল্লাহই করে। তো ঠিক আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়ে দাও মেয়েকে দিনদারের সাথে, যেমন আল্লাহ রাসূল দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। কি ছিল আলী রাদিয়াল্লাহু আনহু? এমনকি সংসার শুরু করেছেন যা দিয়ে, তাও নবীর দেওয়া হাদিয়া। তার তো পকেট খালি, হাত খালি, কারণ বড়ই হয়েছেন নবীর ঘরে, পয়সা পাতি আসবে কোত্থেকে? নবীর খেদমত করেছেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তো আর করেন নাই। ব্যাস, আল্লাহ নবী দিনদারি দেখেছেন, বিয়ে দিয়েছেন। তো সারা জীবন বলবেন আল্লাহ খাওয়ায়, সব আল্লাহ করে। তো বিয়ার সময় দিনদার বিল গেটসই লাগবে, তার মানে এখনো জবানে আছে, দিলে ঢোকে নাই। বলবেন হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। আর কথা বলার আগে চিন্তা করবেন রকি ভাববে, আইএসআই কোন নজরে দেখবে, আরে মোসাদ কি এটা ভালোভাবে দেখবে, সিআইএ কি আমার উপর রাজি খুশি থাকবে? তাহলে হাস্যকর ব্যাপার, একটু আগে না বললেন যে হায়াত মৌত আল্লাহর হাতে, এখন ভয় পাচ্ছেন কাকে?